আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাচ্চাদের শারীরিক ব্যায়ামের গুরুত্ব ও পদ্ধতি সম্পর্কে আপনাদের অনেকেরই জানার ইচ্ছে এবং আগ্রহ রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই বাচ্চাদের শারীরিক ব্যায়ামের গুরুত্ব এবং পদ্ধতি কি রয়েছে। বাচ্চাদের শারীরিক ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে যদি আলোচনা শুরু করতে যাই, প্রথমেই বলতে হবে শারীরিক ব্যায়ামের মাধ্যমে বাচ্চাদের শারীরিক সুস্থতা নিশ্চিত হয়। শারীরিক ব্যায়াম বাচ্চাদের হাড় ও পেশিকে মজবুত করে, রক্ত সঞ্চালন ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এই ব্যায়ামের মাধ্যমে মানসিক বিকাশে সহায়তা করে। খেলাধুলা ও ব্যায়াম বাচ্চাদের মনকে ভালো রাখে, মানসিক চাপ ও বিরক্তি কমায় দেয়। শারীরিক ব্যায়ামের মাধ্যমে বাচ্চাদের বেড়ে ওঠা এবং বিকাশ লাভ করতেও সহায়তা করে। নিয়মিত ব্যায়াম শরীরের স্বাভাবিক বৃদ্ধি ত্বরান্বিত করে, ক্ষুধা বাড়ায় ও খাবারের হজম ক্ষমতা উন্নত করে। এই ব্যায়ামের মাধ্যমে বাচ্চাদের শৃঙ্খলা এবং সামাজিক দক্ষতাও গড়ে ওঠে। গ্রুপ এক্সারসাইজ বা খেলাধুলার মাধ্যমে দলগত কাজ করতে বাচ্চারা খুব শিখতে পারে। নিয়ম মেনে চলা ও প্রতিযোগিতার মনোভাব এই ব্যায়ামের মাধ্যমে তৈরি হয়। এই শারীরিক ব্যায়ামের মাধ্যমেই বাচ্চাদের স্থূলতা ও রোগ প্রতিরোধ কার্যকর বেড়ে যায়। আজকের সময়ে শিশুরা মোবাইল বা টেলিভিশনে অভ্যস্ত হয়, শারীরিক নড়াচড়া স্বাভাবিকভাবে কম হয়ে থাকে। ব্যায়াম স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি কমায় দেয়। প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য উপযোগী ব্যায়ামের পদ্ধতি সম্পর্কেও আমাদের জানতে হবে। 1 নম্বর কথা হলো খেলার মাধ্যমে ব্যায়াম। বাচ্চারা খেলাধুলার মাধ্যমে ব্যায়াম করতে পারে। দৌড়ঝাঁপ, লুকোচুরি, দড়ি লাফ, বল খেলা। খেলাধুলা বাচ্চাদের কাছে আনন্দদায়ক হওয়ায় সহজে অভ্যাস হয়ে যায়। বাচ্চাদের ব্যায়ামের আরেকটি পদ্ধতি হতে পারে হালকা স্ট্রেচিং বা নমনীয় ব্যায়াম। সেটা কীভাবে? হাত পা প্রসারিত করা, কোমর বাঁকা করা। সকালে ঘুম থেকে ওঠার পর ও রাতে ঘুমানোর আগে 5-10 মিনিট এরকমভাবে হাত পা প্রসারিত করা, কোমর বাঁকা করা ইত্যাদি হালকাভাবে নমনীয় ব্যায়াম তারা করতে পারে। আরেকটি পদ্ধতি হতে পারে যোগ ব্যায়াম। যোগ ব্যায়ামটা কি? শিশু বান্ধব সহজ আসন, যেমন বৃক্ষাসন, প্রণাম আসন, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ শেখায় ও মন শান্ত রাখে। আরেকটি পদ্ধতি হতে পারে সাঁতার কাটার মাধ্যমে বাচ্চারা শারীরিক ব্যায়াম করতে পারে। এটি শরীরের প্রতিটি অঙ্গের জন্য উপকারী, ফুসফুস শক্তিশালী করে ও সমন্বয় ক্ষমতা বাড়ায় দেয়। তৃতীয়ত, বাচ্চারা যদি একটু বয়স বেড়ে যায়, বাচ্চাদের সাইকেল চালানোর মতো শক্তি হয়ে ওঠে, সেক্ষেত্রে সাইকেল চালানোর মাধ্যমেও ব্যায়ামটা হতে পারে। পা এবং কোমরের পেশি শক্ত করে, ভারসাম্য শেখায় ও আত্মবিশ্বাস বাড়ে। আরেকটি পদ্ধতি হতে পারে পরিবারের সাথে সক্রিয় সময় কাটানো, হাঁটা, বাগান করা, ছোট কাজকর্মে অংশগ্রহণ করানো ইত্যাদির মাধ্যমে বাচ্চারা শারীরিক ব্যায়াম করতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই আমাদের অভিভাবক যারা আছে, বাচ্চাদের ব্যায়াম করাচ্ছি, শারীরিক শরীর চর্চা যেটাকে বলে, আমরা এই কাজটি করতে গেলে অবশ্যই আমাদের কিছু সতর্কতা এবং করণীয় রয়েছে। বয়স এবং শারীরিক ক্ষমতা অনুযায়ী ব্যায়ামের ধরন নির্বাচন করতে হবে। অতিরিক্ত চাপ না দিয়ে আনন্দের মাধ্যমে বাচ্চাদেরকে ব্যায়াম করানো, সঠিক পোশাক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, ব্যায়ামের সময় পানীয় জল ও সুষম খাবারের ব্যবস্থা রাখা, চিকিৎসকের পরামর্শ ছাড়া জটিল ব্যায়াম না করা উচিত। প্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটির মাধ্যমে ব্যায়াম করার গুরুত্ব এবং পদ্ধতি সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিশুদেরকে শারীরিক ব্যায়ামের মাধ্যমে তাদের মন মস্তিষ্ক বিকাশে তাদেরকে সহায়তা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।